নমস্কার সবাইকে। স্থির তড়িতের আজকের পর্বে আমরা পড়ব যে পরিবহন পদ্ধতিতে কিভাবে আহিতকরণ করা যায়। এর আগের ক্লাসে আমরা পড়েছি যে কিভাবে ঘর্ষণ পদ্ধতিতে কোনো বস্তুকে আহিতকরণ করা যায় এবং সেখানে আমরা পুরো কনসেপ্ট পড়েছি এবং দু চারটা অঙ্কও করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কিভাবে আমরা একটা বস্তুকে পরিবহন পদ্ধতিতে আহিতকরণ করব। তাহলে বই খাতা নিয়ে বসে পড়ো এবং আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শুনো এবং লেখার চেষ্টা করো। ঠিক, তাহলে আগে পদ্ধতিটি বলি যে পরিবহন পদ্ধতি কি স্যার। পরিবহন পদ্ধতি বলতে এখানে কিন্তু একটা আহিত বস্তুকে একটি অনাহিত বস্তুর সংস্পর্শে আনবো এবং আমরা আহিতকরণ করে ফেলবো। ঠিক ঠিক ঠিক, দেখো বোর্ডের দিকে তাকাও, কি বলছি। মনে করো এইখানে একটা বস্তু আছে, এর নাম দিলাম বস্তুটির। হ্যাঁ, এইখানে আর একটি বস্তু আছে স্যার, কি নাম দিব এর নাম দিচ্ছি ভি। তাহলে মনে করো এটি ধনাত্মক আধানে আহিত আছে। কি আছে? ধনাত্মক আধানে আহিত আছে এবং এটি অনাহিত বা নিষ্পরিত বস্তু। এখন ব্যাপার আমাদের পদ্ধতিটি কিভাবে হয়, কি করি আমরা, এই যে আহিত বস্তুটিকে এই অনাহিত বস্তুর সংস্পর্শে আনি এবং আহিতকরণ করে ফেলি। তাহলে কি হয়, যদি আমরা এদেরকে টাচ করাই, কি করাই, টাচ করাই, তাহলে কি হবে, এই অনাহিত বস্তুটিও আহিত হয়ে পড়বে। তাহলে এও আহিত হয়ে গেল, এ বস্তুটি তো আহিত ছিলই এবং বি বস্তুটিও কি হয়ে গেল বলো, আহিতকরণ করা হয়ে গেল। তাহলে এই যে মেথডটা, এটার নাম হচ্ছে তোমার পরিবহন পদ্ধতি। মানে যদি মোটামুটি ভাষায় বলি তাহলে হবে চার্জের লেনদেন। আমি ওই কথা লিখে দিচ্ছি, দেখো দেখো, আধান বা চার্জের লেনদেন হচ্ছে এখানে কি হচ্ছে স্যার, আধানের লেনদেন এবং বিষয়টা তাৎক্ষণিক হয়। এই কথা থেকে জোর দেওয়া দরকার। কেউ কেউ প্রশ্ন করছো, স্যার আপনি পড়াচ্ছেন স্থির তড়িৎ আর চার্জের লেনদেনের গল্প করে দিলেন, যে তার মানে কি চার্জ একদিক থেকে একদিকে চলে গেল, তার মানে তো এখানে আর স্থির তড়িৎ থাকলো না, তাহলে চল তড়িৎ মানে কারেন্ট হয়ে গেল। তাহলে স্যার আপনি ভুল পড়াচ্ছেন। না না ভাই, শুনো, মন দিয়ে শুনি যে কথাটা বলছি। এইখানে আমি কি বলছি, যে একটা আহিত বস্তুকে একটি অনাহিত বস্তুর সাথে টাচ করানো হচ্ছে এবং এই যে চার্জের লেনদেনটা আমি লিখেছি এটা কিন্তু খুব তাৎক্ষণিক। আর যে জিনিসটা তাৎক্ষণিক হয় সেটা আমরা স্থির তড়িতের আন্ডারেই পড়ি। কি বলছি, যে জিনিসটা তাৎক্ষণিক হয়ে গেল সেটা কিন্তু তুমি চল তড়িৎ বলতে পারো না, সেটা তোমাকে স্থির তড়িতের আন্ডারে পড়তে হবে। ঠিক, গল্প ক্লিয়ার। এখন আমরা যদি মনে করো একটা অন্য একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো একটা বাল্ব লাগানো আছে একটা ব্যাটারির সাথে, তাহলে ইলেকট্রনের ফ্লো সবসময় হচ্ছে কন্টিনিউ, সেটাকে কিন্তু তুমি স্থির তড়িৎ বলতে পারো না, সেটা কিন্তু তখন চল তড়িৎ। কিন্তু এই যে চার্জের লেনদেন হয়ে গেল, আধানের লেনদেন হয়ে গেল, এটা কিন্তু তাৎক্ষণিক হলো। অতএব তুমি এটা স্থির তড়িতের আন্ডারেই পড়বে। কেউ কেউ প্রশ্ন করে এরকম যে স্যার চার্জের এই দিকে তো একদিক চলে গেল, তাহলে তো চার্জের পরিবহন হয়ে গেল স্যার, এখন তো স্থির তড়িৎ থাকলো না। হ্যাঁ, এরকম অনেকে প্রশ্ন করে, কিন্তু উত্তরটা কি হবে বলে দিলাম। তাহলে পদ্ধতির কি বলছি, যে একটা আহিত বস্তুকে একটি অনাহিত বস্তুর স্পর্শ করানো হবে এবং অনাহিত বস্তুটিকেও আহিতকরণ করা হবে। এই পদ্ধতির নাম হচ্ছে আমাদের পরিবহন পদ্ধতিতে কিভাবে কোনো একটি বস্তুকে আহিতকরণ করা যায়। ঠিক, এখন আরো যদি একটু আমি উল্টা টার্মে বলি, একটু বোঝার চেষ্টা করবে কি বলছি। স্যার কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে যাবে, দেখো এইখানে তোমার যদি একটু যারা আসেন, যদি কেউ কোন সাথ দেখছেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এটি আছে উচ্চ বিভবে হাই পোটেনশিয়ালে, আর এটি ছিল তোমাদের লো পোটেনশিয়ালে মনে করো। তাহলে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে কিন্তু আধানের ফ্লোটা হলো এবং তাৎক্ষণিক হলো। বারবার কথা বলছি আমি। আচ্ছা, যখন দুটিকে স্যার স্পর্শ করানো হলো না, যখন দুটি, মন দিয়ে শুনো, যখন দুটি বস্তুকে স্পর্শ করানো হলো তখন তাদের এই যে আধান, তাদের সেই যে আধানের গল্প করছি, দুটোর মধ্যেই যে আধান হয়ে গেল, এই আধানের পরিমাণ সমান হতে পারে আবার নাও পারে, কিন্তু বিভব সমান হবেই হবে। কথাটা ভালো করে মন দিয়ে শুনো। মনে করো এখানে আধান ছিল কিউ, এখানে কোনো আধান ছিল না, দুজনকে স্পর্শ করে নাম, তাহলে এর পরের চিত্র হচ্ছে এটা, হোক কি না? তাহলে এর পরিচিত্র হচ্ছে এটা। তখন কি হবে, এই যে কিউ পরিমাণ আধান ছিল, এই কিউ পরিমাণ আধানটা সমান সমান ভাগে ভাগ হবে, মানে এখানেও হবে কিউ/2, এখানেও হবে কিউ/2। কিন্তু বস কি বলছি, কিন্তু যদি এই দুটা যে গোলক বা দুটো বস্তু নিয়েছি, আমি যদি গোলকের কথা বলি, তাহলে এদের ব্যাসার্ধ যদি এক হয় তবেই এই রেশিওতে ভাগ হবে। মন দিয়ে শুনো কথাটা কি বলছি। যে দুটো বস্তু আছে
তাদের যদি ব্যাসার্ধ মানে একই সাইজের বস্তু হয়, তখনই কিন্তু আধান দুটা সমান সমান ভাগে ভাগ হবে। আর বিভবের কথা কি বলছি, যদি এর বিভব ভি হয়, তাহলে স্পর্শ করার পরে এরও বিভব v/2, এরও বিভব v/2 হবে। এবার কেউ কেউ প্রশ্ন করছে, স্যার বিভব এটা তো জানিই নেই, কি করে এরকম বুঝাচ্ছেন? দেখো ভাই, আমি এইটুকু শিওর, তুমি ক্লাস 10-এ বিভব সম্পর্কে একটু ধারণা পেয়েছো, একটু হলো, যে বিভব কি হচ্ছে, বেশ ওইটুকুই কাম লাগবে এখানে তোমার। বাকি যাটুকু পড়াচ্ছে সেটুকু মন দিয়ে বুঝো। তাহলে আমি কি লিখবো এখানে? একটা স্টেটমেন্ট লিখে দেবো। স্যার ভালো করে দেখো না, একটা মন দিয়ে স্টেটমেন্ট আর লিখছি। স্যার কি লিখবো? যে বস্তু দুটিকে, বস্তু বোঝার চেষ্টা করো, এটা মন দিয়ে, বস্তু দুটিকে স্পর্শ করার পর, স্পর্শ করার পর আধান সমান হতেও পারে। কি বলছি? ভালোভাবে লিখি, হতেও পারে, আবার নাও পারে। কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বিভব সমান হবেই হবে। ইংরেজিতে যদি বলি, তাহলে চার্জ মে বি ইকুয়াল, but potential must be equal, potential must be equal। ইংরেজিতেও লিখে দিচ্ছি, দেখো, চার্জ may be equal, potential must be equal। বলো এই দুটো লাইন যদি বুঝতে পেরেছো তো ধামাকাদার কনসেপ্ট। কি বলছি? যে দুটি বস্তুকে স্পর্শ করার পর, কি দাঁড়াও দেখে নি, চার ঠিকঠাক রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। কি বলছি? দুটি বস্তুকে স্পর্শ করানোর পর আধান সমান হতে পারে। যেমন দেখো এখানে আধান দুটি সমান হয়ে গেছে, বিভবও সমান হয়ে গেছে, কিন্তু এমনও কেস আসতে পারে বস, যেখানে আধান সমান নাও হতে পারে, আধান কম বেশিও হতে পারে। মনে করো, আমি এক্সাম্পল দিচ্ছি একটা, সাপোজ এটা টুকে নাও, এটা টুকে নাও, এটা টুকে নাও, এটা টুকা হয়েছে, আশা করছি টুকা হয়েছে, ঠিক। তাহলে চলো মেশাই, আগে মেশাই, তারপরে পরে কনসেপ্টে আসি। দেখো এটা হয়েছে, লেখো, আরে লেখো রে। দেখো মন দিয়ে অ্যাটেনশন প্লিজ। মনে করো একটা অঙ্কর ফর্মে আমি কোশ্চেন করছি, বুঝে চেষ্টা করো। দেখো এইখানে একটা বস্তু রেখেছি, এর নাম এ দিচ্ছি, এর ব্যাসার্ধ মনে করো আর একটা বস্তু আছে স্যার বি, এরও ব্যাসার্ধ আর হয়েছে। এর আধান আছে মনে করো -20 কুলম, হয়েছে। এর আধান আছে +60 কুলম। বোঝা গেছে? দুই ধরনের আধানে আহিত বস্তু আছে, ঠিক। এবং এদের ব্যাসার্ধ কিন্তু বাবু, আমি বস্তু এবি বাদ দাও, আর দুটিরই ব্যাসার্ধ আছে, দুটি মানে একই সাইজের গোলক হচ্ছে, ঠিক। এদেরকে স্পর্শ করানো হলো। কি করানো হলো স্যার? স্পর্শ করানো হলো। তাহলে স্যার পরের সিনারিও কি হবে? এর পরের সিনারিও কি হবে? যখন স্পর্শ করানো হলো, তখন তুমি কি করবে? এই যে চার্জ আছে -20 কুলম, আর এখানে +60 কুলম, এখান থেকে মোট চার্জ বাজ করবে। মোট চার্জ কি হবে? সম্পূর্ণ পুরো যোগ করো, -20 +60, কারণ আধান স্কেলার কোয়ান্টিটি, সিম্পল যোগ হয়, কোন ধরনের ভেক্টর টেক্টর এখানে ব্যাপার নেই। অতএব আমরা কি করব? দুটি আধানকে সিম্পলি যোগ করে দেব। বলে এটা কত আসবে? এটা +40 কুলম চলে এলো। এবং এই +40 কুলমটি সমান সমান ভাগে ভাগ হবে। কেন স্যার সমান সমান ভাগে ভাগ হবে? কারণ দুটির ব্যাসার্ধ বাবু আর, এটারও আর। তাহলে ওই 40 কুলমটি এখানে 20 কুলম চলে আসবে, এবং এখানে 20 কুলম চলে আসবে, এবং প্লাস আছে তো দুটি প্লাস হবে। বলো মজা আয়া? হ্যাঁ, বুঝতে পারলে কি না? বলো, ধামাকাদার কনসেপ্ট। কি বলছি? দুটি একই সাইজের যদি গোলক থাকে তবে এটা হবে। যদি বস গোলকের শেপ সাইজ চেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু মামলা পরিবর্তন হবে। আবার বলছি, গোলকের শেপ সাইজ আকার বড় ছোট হয়ে গেলে কিন্তু, আরে এটাই যদি নিই না,
আমি একটা অঙ্ক করাচ্ছি অন্য ধরনের, যদি শেপ সাইজ চেঞ্জ হয়ে গেল তখন কিন্তু মামলা সম্পূর্ণ পরিবর্তন হবে। সেটা কি হয় সেটা মন দিয়ে দেখো। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। লিখে নাও, লিখে নাও, মন দিয়ে বুঝো এবং লিখে নাও। স্পর্শ করার পর আধানের যে ভাগটা সেটা কিন্তু এরকম ভাবে হয়ে গেল। ঠিক দেখো, এর পরের কনসেপ্ট, পরের কনসেপ্ট, পরের কনসেপ্ট দেখো। এইখানে ওই রকমই একটা গোলক নিলাম, মনে কোনো এর ব্যাসার্ধ 1 সেমি হয়েছে। আর একটি গোলক নিলাম যার ব্যাসার্ধ মনে করো 3 সেমি। তাহলে এখন বড় ছোট গোলক হয়ে গেল না স্যার? হ্যাঁ হয়ে গেল। এর আধান মনে করো আছে -1 × 10⁻² কুলম। এর আধান আছে +5 × 10⁻² কুলম। এই মানগুলো কিন্তু র্যান্ডম আমি যে কোনো নিতে পারো তুমি। আমি স্ট্যান্ডার্ড দেখানোর জন্য একটু করছি, যেহেতু অঙ্ক একটু স্ট্যান্ডার্ড করতে হবে আমাদেরকে, সেই জন্য আমি এরকম মান নিচ্ছি। তুমি যে কোনো ইচ্ছা তোমার মন, তুমি মান নিয়ে করতে পারো, 20 কুলম, 30 কুলম, 50 কুলম, 60 কুলম, যেটা ইচ্ছা হয়েছে। তাহলে কি করবো স্যার? দুটাকে স্পর্শ করানো হলো, তাহলে মোট আধান আগে বার করবো আমরা। তাহলে -1 × 10⁻² +5 × 10⁻², যদি আমরা করবো তখন আমরা পাবো +4 × 10⁻²। এই পরিমাণ আধান আমরা স্পর্শ করানোর পর পেয়েছি। এবং সেটা কেমন ভাবে বন্টিত হবে স্যার? এখন তো আর ব্যাসার্ধ সমান সমান নেই, তাহলে কি করবো আমরা? আমাদের কি করতে হবে, এদের যা যেমন অনুপাতে এদের ব্যাসার্ধ আছে সেই হিসাবে বা ভাগ হয়ে যাবে। কেমন ভাগ হবে? এর কিউ ভেরিজিয়াস আর এইভাবে, এইভাবে দুটা ভাগ হয়ে যাবে আধানগুলা। কেমন? যার ব্যাসার্ধ বেশি সে বেশি আধান পাবে, যার ব্যাসার্ধ কম সে কম আধান পাবে। স্যার এটা এলো কি করে বুঝান তো? দেখো, এটা যদি বোঝাতে চাই তাহলে আমার কিন্তু বিভবের গল্প আসতে হবে। বিভব কেমন স্যার? দেখো, এইটা একটা সম্পর্ক হয় ভি সমান কে কিউ বাই আর। এখান থেকে যখন টাচ করাবো তখন বিভব কি বলছি, মাস্ট ইকুয়াল বিভব সমান হবেই হবে। তাহলে বিভব যদি সমান হয় তাহলে এটা কাটাকাটি যাবে, তাহলে কে কিউ ভেরিজিয়াস আর হয়ে যাবে। ঠিক, তাহলে এইখান থেকে আমি বলতে পারি না স্যার Q1/Q2 সমান R1/R2 হবে, মানে ওদের ব্যাসার্ধের অনুপাতে ভাগ হবে আধান। তাহলে এর ব্যাসার্ধ কত 1, এর ব্যাসার্ধ কত 3, এইভাবে ভাগ হবে না স্যার? বুঝতে পারছো? ঠিক, এখন আমরা কি করবো দেখো। তাহলে Q1 কত আধান পাবে? এইদিকে এই কত আধান পাবে টাচ করার পর? তাহলে টাচ করার পর তাহলে তুমি Q1 না লিখে Q ড্যাশ লেখো, Q'2, কারণ প্রথমে Q1 Q2 বলছো এইগুলোকে, তাহলে Q ড্যাশ লিখতে পারি। তাহলে Q ড্যাশ কত পরিমাণ আধান পাবে স্যার? ও পাবে, দেখো আধান অনুপাত আমি যেটা করছি সেটা দিকে নোটিস করো, 1/4 × 4 × 10⁻²। Q2 কত পাবে স্যার? Q2 ড্যাশ সরি পাবে 3/4 × 4 × 10⁻² কুলম। এইভাবে এদের আধানের ভাগটা হয়ে যাবে। বলো বুঝতে পারলে কি? এখন মামলা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এখন আর সমান সমান ভাবে বন্টিত হলো না। এখন যদি তুমি এই ফর্মুলাটা দেখো, এখানে আধান কিন্তু সমান নয়, কিন্তু যদি তুমি বিভব বার করো এই ফর্মুলা দিয়ে, ভি সমান কে কিউ বাই আর, বিভব কিন্তু দুটারই সমান হবে, কিন্তু আধান এখানে সমান নয়। দেখো আধানের ডিফারেন্স আছে, আধান আলাদা আলাদাভাবে ভাগ হয়ে গেল। ওই জন্য কথাটা আমি লিখেছিলাম যে আধান সমান হতেও পারে আবার নাও পারে, কিন্তু বিভব সমান হবেই হবে। বোঝা গেছে? সেখান থেকে এসআরএস কোশ্চেন হবে না স্যার, ট্রু ফলস কোশ্চেন হবে না। কেমন হবে? যে দুটি বস্তুকে স্পর্শ করা হলো, কোনটি অবশ্যই সমান হবে? বিভব অবশ্যই সমান হবে, আধান অবশ্যই সমান হবে, কোনটি সমান হবে না। এরকম করে এসআরএস ট্রু ফলস কোশ্চেন 12 কোশ্চেন, কলম ম্যাচিং কোশ্চেন এরকম হতে পারে। অথবা যদি আমার কনসেপ্ট ক্লিয়ার থাকে স্যার এখান থেকে, তুমি কিন্তু যে কোনো কোশ্চেনকে করে নিয়ে যাবে। আশা করছি এই বিষয়টা তোমাদেরকে বোঝানোর মতো হয়েছে। ঠিক ঠিক, এবার চলো আমরা একটু অন্য এক ধরনের কোশ্চেনের দিকে যাই। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। আমি এটা মেশাচ্ছি এবং ভালো করে আরেকটা নতুন কোশ্চেন করাচ্ছি। দেখো মন দিয়ে তাকাবে। কতক্ষণ হয়ে গেল? লেট হয়নি আশা করছি, 14 মিনিট হয়েছে। চলো জলদির মধ্যে আরেকটা কোশ্চেন আমরা করে নিই। কি করব? করে নিব। তাকাও স্যার,
দেখো তিনটা বস্তু নিচ্ছি, এইখানে একটা বস্তু, একটু ছকের সাহায্য করি একটু। এইখানে এ, এইখানে বি, এখানে সি, তিনটি বস্তু আছে মনে করো। কি আছে? তিনটি বস্তু আছে, ঠিক আছে। এর আধান আছে মনে করো কিউ, এর 2Q, এর 3Q, এরকম ভাবে আধান আছে, তিনটা বস্তু এ বি সি। হলো, এটা -2Q করে দিচ্ছি, -2Q পরিমাণ আধান আছে, এখানে Q পরিমাণ আধান আছে, এখানে তোমার 3Q পরিমাণ আধান আছে। এখন আমি কি করব, প্রথমে এ আর বি কে টাচ করাবো। কি করব? এ আর বি কে প্রথমে টাচ করানো হলো, তারপরে বি আর সি কে টাচ করানো হলো, তারপরে সি আর এ কে টাচ করানো হলো। এইভাবে আমরা স্পর্শ করাতে 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 যাব, পরিবহন করতে যাব, এবং দেখবো যে আধানের ভাগটা এখন কেমন হবে, নতুন আধান কি হবে, নতুন বিভব কি হবে। ঠিক, তাহলে প্রথম এ আর বি কে যখন আমরা টাচ স্পর্শ করলাম, তাহলে সিম্পল মেথড স্যার। আচ্ছা, দুটোর ব্যাসার্ধ কিন্তু এখনো একই আছে, ওইসব নিয়ে কোনো কাহিনী কিন্তু এখন নেই। তাহলে দেখো স্যার, তাহলে মনে করো এ আর বি কে টাচ করলাম, মানে এই -2Q আর কিউ, তাহলে আমি রাপ এখানে করছি, -2Q আর কিউ, এদের যোগ করো, তাহলে কি হয়ে গেল, -Q দাঁড়ালো। এই -Q পরিমাণ আধান দুটির মধ্যে সমান সমান ভাগে ভাগ হবে। তাহলে এ বস্তুওয়ালা কত পাবে? এও পাবে -Q/2, এও কত পাবে? -Q/2। আর এ তো 3Q আছে, 3Q পড়েই থাকলো। বলো বুঝতে পারছো কি নাই? এরপর কাহিনীতে টুইস্ট আছে, দেখো কেমন ভাবে। এটা মেথাচ্ছি, আশা করছি থাক থাক কোনো অসুবিধা নেই। এখন আমি কি করলাম, বি আর সি কে টাচ করা হলো, এই বি কে আর সি কে। এখন তোমরা কে কি করবে, এটা আর এটা যোগ করে ফেলবে। ভুল ভুল, কি করে ভুল? দেখো এখন কিন্তু বি আর এই পরিমাণ আধান নাই ভাই। কি পরিমাণ আধান আছে? এটা -2Q আর 3Q। বুঝতে পারছো কি নাই বলো? তাহলে এখন যদি আমরা স্যার করি -Q/2 +3Q, তাহলে দেখো এলসিএম নাও 2, তাহলে -Q, এখানে 3 দুগুণে 6Q, মানে +5Q/2। এই 5Q/2টাকে দুটা ভাগে ভাগ হয়ে যাবে, এটা আর এটার মধ্যে। দেখো ঠিকঠাক করেছি কিনা? হ্যাঁ, 3 দুগুণে 6Q, ঠিক আছে। তাহলে 5Q/2 দুটা ভাগে ভাগ হলো, তাহলে কত হবে বলো? 5Q/4, এটাও 5Q/4, এরকম ভাগে ভাগ হয়ে গেল। বলো গল্প ক্লিয়ার কি নাই? এখন আমি কি বলছি, সি আর এ, মানে সি এর চার্জ কোনটা? এখন সি এর চার্জ এটা, আর এ এর চার্জ হচ্ছে -Q/2। তাহলে সি আর এ যখন গল্প করব, তাহলে কি করব, -Q/2 হলো, আর এখানে প্লাস না মাইনাস, প্লাস পেয়েছি, +5Q/2, না সরি 5Q/4, 5Q/4, এটা দাঁড়িয়ে গেল। এটা এখন আমরা, এটা মাইনাস আছে, চলো আমরা লসাগু করি, এটা 4 হয়ে গেল। তাহলে -2Q + 5Q, মানে 3Q/4। এই 3Q/4 এটাতে আর সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এটা কত হবে বলো? 3Q/8। এটা কত হবে বলো? 3Q/8। আর এটা 5Q/4 এখানে থেকে গেল। যদি এই কনসেপ্টটা চমকিল না মাথার মধ্যে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার। ঠিক, চলো, মোটিভ লাইক শেয়ার সাবস্ক্রাইব শেয়ার নয়, লাইক আমাদের মোটিভ হচ্ছে শেখা। বলো ওই কনসেপ্টটা। এটা যেই আসা কোশ্চেন হচ্ছে ভাই, ধামাকাদার কোশ্চেন হচ্ছে, যে প্রথমে ভুল করে কোনখানে বলো তো? যখন আমি এই যে বিএসসি টাচ করলাম, তুমি এটা গুনতে শুরু করে দেবে। না 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 না, কি করতে হবে? এখন বি এর চার্জ কিন্তু এটা নয়, আর এটা হচ্ছে। আচ্ছা, এরকম আমি নানা ধরনের কোশ্চেন বানাতে পারি না? হ্যাঁ, এটা অন্যান্য কোশ্চেন দিয়ে তোমাদেরকে কোশ্চেন করতে পারি না আমি? এবং তুমি প্রতি ক্ষেত্রে, এক্ষেত্রে বিভব সমান, এক্ষেত্রে বিভব সমান, এক্ষেত্রে বিভব সমান, সব ক্ষেত্রে বিভব কিন্তু সমান হবেই হবে।
কোশ্চেন করে দেবে যে বিভব কোনটিতে সমান অসমান হবে বা হবে না, তুমি বিভব অসমান করে চলে আসবে, বিভব কিন্তু সমান হবেই হবে। কিন্তু আধান দেখো, আধান কোনো কোনো সময় সমান আছে, আবার কোনো কোনো সময় সমান নাও হয়, সেটা কত বড় সাইজের ব্যাসার্ধ এর উপর নির্ভর করে। গল্প ক্লিয়ার কি নাই বলো? ঠিক আছে, চলো আজ পর্যন্ত এটা থাক, পরে আমাদের আলোচনা হবে আবেশ, ধামাকাদার কনসেপ্ট নিয়ে আসছি আবেশ নিয়ে। চলো, থ্যাংক ইউ।